আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1 এক্সপোনেন্ট নিয়ে আমরা কথা বলতেছি। এগুলোর বেসিক অঙ্কগুলো এবং এই অঙ্কগুলোর এক্সাম্পল থেকে শুরু করে সবগুলো অঙ্ক আমরা করার চেষ্টা করব এবং অঙ্কগুলো কিভাবে আসতে পারে, কোনভাবে হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। y x to the power 0 equal to 1 স্যার আচ্ছা মা এটা খেয়াল করো। ওকে কিছু এটাতেও বললাম যে এটা কেন, ধরো এক্স কিউব বাই এক্স কিউব, এটা আমার কতবার কেটে দিলে 1 হবে না? আচ্ছা আবার দেখো আমাদের এক্সপোনেন্ট হিসাব করি, এটা দিয়ে কি হচ্ছে এক্স 3 মাইনাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0। খেয়াল করে দেখো এক্স কিউব ইকুয়াল টু যদি 1 হয়, আবার এটা সমান সমান যদি 0 হয়, তাহলে এইটা আর এটা ইকুয়াল, সুতরাং এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। বোঝা গেছে স্যার? তো যে কোনো কিছুর উপর 0 থাকা মানে হচ্ছে ওটার মান 1। এই কটা বাজারে যা তাদের যা, তাহলে দেখো যে কোনো কিছুর উপর 0 থাকা মানেই হচ্ছে সেটা হচ্ছে 1। ওকে, এই চিন্তা তো। আচ্ছা এখন আমাদের এখানে আসো, যেখানে আমাদের কয়েকটা কথা বলছে। আমরা যেমন ধরো এক্স ইকুয়াল টু সাপোজ ধরো বি ওয়াই আছে, পাওয়ার গুলোকে এটা যদি এদিকে নিয়ে যে ডিভাইড হয়ে যায় না, তাহলে পাওয়ার গুলো বাবা ধরো আমি এক্সটাকে সরাবো, হ্যাঁ, বি টু দি পাওয়ার আমি এটাকে এই হিসেবে লিখি, বি টু দি পাওয়ার ওয়াই তো আছে তাই না? তুমি যদি এক্স কে সরাও ওদিকে নিয়ে যাও, তাহলে এদিকে কি হবে এক্স, বুঝছি? আচ্ছা এটা কেন কেন ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 আছে। আচ্ছা বা আমরা যদি এটা এদিকে নিয়ে যাই, ওটা ওর পাশে গেলে কি হয় রুট ওভার, ঠিক কিনা? সেরকম এই জিনিসগুলো এদিকে নিয়ে গেলে বা পাওয়ারের ভাগ হয়। ওকে, আচ্ছা এটা তো জানো, ধরো এক্স টু দি পাওয়ার এখানে মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার হাফ, এটা তো জানি নাকি? হুম, আচ্ছা এক্স রুট ওভার এটা যদি এখানে 3 দিই, তাহলে এখানে কি হবে 1/3। কালা বলতো বল বল, তুই কি চোখে দেখিস? এক্স টু দি পাওয়ার 1/69। ওকে, যাই হোক না কেন ওটার উপর পাওয়ার আকারে করবে। আচ্ছা বুঝছো তো নাকি? আচ্ছা তাহলে এইখানের ব্যাপারটা একটু খেয়াল করো। এ আছে এখানে, যদি এটা ওই পাশে চলে যায় ওয়াই বাই এক্স। ওকে, ওয়াই বাই এক্স। আচ্ছা এটাকে যদি এদিকে নিয়ে আসতো তাহলে কি হতো এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি। মানে আমি বুঝাতে যাচ্ছি পাওয়ারের সংখ্যাগুলোকে ওপাশে নিয়ে গেলে আমাদের নর্মাল নিয়মে, যেমন ধরো 2x ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে x এর মান কত হচ্ছে বা 3/2। এদিকে নিয়ে গেলে গুণ থাকলে ওদিকে ভাগ হয়, হ্যাঁ ভাগ থাকলে এদিকে গুণ হয়। এই ব্যাপারগুলো কিন্তু পাওয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার স্যার? ওকে, এবার আসে দেখো a টু দি পাওয়ার b ইকুয়াল টু b টু দি পাওয়ার a, রাইট? প্রুভ দ্যাট এইটা ইকুয়াল টু এটা প্রুভ করতে বলছে, এবং ফ্রম দিস প্রুফ মানে এই প্রুফ থেকেই আমাদেরকে বলছে যে এর মান যদি টোয়াইস বি হয়, তাহলে বি ইকুয়াল টু 2 প্রুভ করতে, মানে এ ইকুয়াল টু টোয়াইস বি প্রুভ করতে বলছে যখন বি এর মান হচ্ছে 2। ওকে স্যার, এটাই এমসিকিউ এবং ছোট 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা প্রথমে আমরা আগে এটাকে কভার করি। দেখো খেয়াল করো, নর্মালি এটা এটা না দেখে আমরা দেখি বা এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, এটাই তো দেওয়া আছে। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করে দেখো বা এ বাই বি আছে না বা এরকম কিছু আছে না? তুমি কিন্তু চাইলে এটা এদিকে নিয়ে যেতে, তোমার চাইছে কি সেটা কি তোমাকে মেজার করতে হবে। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার বি এটা দিচ্ছে, এখানে বি এর মানটা দেখো তো এরকম করছে, এটাকে আমি একবারে লিখতে পারতাম পারতাম কিনা? নর্মালি বি টু বি এর মানটাকে বের করে নাও, বি এর মানটা কত হবে এ টু দি পাওয়ার বি বাই এ ইকুয়াল টু বি, বুঝছো? ওকে, আচ্ছা তাহলে এইখানে আমাদের এইটা ইকুয়াল টু এটা প্রুভ করতে বলছে, এটা যদি হয় এটা ইকুয়াল টু এটা প্রুভ করতে বলছে। কোনটা দিয়ে কোন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত আছে এ বাই বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি, ঠিক কিনা? তুমি কিন্তু এ এর মান তোমার লাগবে না, দেখো খেয়াল করো বি এর মান কত, বি এর মান তুমি জানো, তাহলে বসাও এ কিন্তু যা ছিল তাই, বিটা কত, বিটা কত, বি এর মানটা কত এ টু দি পাওয়ার বি বাই এ, ঠিক আছে? বুঝছো কিনা দেখো। আচ্ছা বা দেখো এইখান থেকে এ এবং এ, আমরা তো এটার মধ্যে যদি কিছু নাই তার মানে 1 আছে, 1 আছে কিনা? আচ্ছা তাহলে আমি এটাকে এক্সপোনেন্ট হিসাবে কি করতে পারি আপা বলো?
এ নিলাম 1 মাইনাস বি বাই এ লিখতে পারি কিনা, উপরে কিন্তু এ বাই বি আছেই, দেখো এ তো আমার আছেই, এটাকে উপরে তুলতাম, মনে করো এরকম আছে যে এক্স টু দি পাওয়ার 5 আর এক্স স্কয়ার, আমরা কি করতাম, পাওয়ার আমাদের বেসটা কি এক্স, দেন এখানে কি হচ্ছে 5 মাইনাস 2, এটা আমরা করতাম কিনা, তাহলে এখানকার ক্ষেত্রে বেস কি এ, এর জন্য এ তো লিখছি 1 মাইনাস, মাইনাসটা কেন আবার ডিভাইড আছে, দেন মাইনাস বি বাই এ, ওকে স্যার। আচ্ছা বুঝতে পারতেছো এটা থেকে এটা কেন হলো। আচ্ছা এখন আমাদের কাজ কি, আমাদেরকে এটা প্রুভ করতে বলছে, তাহলে এটা ধরো এটার উপর যদি কখনো স্কয়ার থাকতো, এটা যদি উপর যখন স্কয়ার থাকতো, তাহলে আমরা কি করতাম, এটাকে দিতাম না, তাহলে এখানে কত হতো এক্স কিউব স্কয়ার, তাহলে এখানে কত হতো এক্স টু দি পাওয়ার 6, তাহলে এটাতে এটাকে পাওয়ার আকারে আছে নাকি, তাহলে এইটা এদিকে বসবে ঠিক, তাহলে বসাটা এই কিন্তু আমাদের থাকতেছেই, এটাকে এভাবে রাখ, এটা এখানে বসলে কি হবে এ বাই বি মাইনাস বি বাই এ তো আছেই, ইনটু কি হবে এখানে এ বাই বি, আল্লাহু আকবার, দেখো তো এটা মান কত হয় 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, জিনিসটা কিন্তু একেবারেই ইজি না, হ্যাঁ আবার অনেক ইজি, তুমি যদি বুঝতে পারো। তাই প্রথমে তোমাকে কি করতে হবে, যে কোনো, এখন কথা হলো যে স্যার এ টু দি পাওয়ার বি এটাই প্রুভ করতে বলছে, আমরা এইটা কেন করলাম, বি এর মানটাই কেন নিয়ে আসলাম, কারণ আমার এখানে লেফট রাইট হ্যান্ড সাইডে এর মান চাইছে, এ কে রাখতে হবে এটা বলে দিচ্ছে, তুমি চাইলে কিন্তু বিটাকে এখানে নিয়ে আসতে পারবা না, বুঝছো। কিন্তু দেখো এইটা কেন আমরা এটাকে রেখে দিছি, বি এর মানটাতে এটার মানে কেন কনভার্ট করছি, কারণ আমার এখানে এর মান চাইছে, তাই বুঝছি কিনা, আমি বুঝছো স্যার, বুঝছেন? তাহলে এই অঙ্কটা এখন কিন্তু একটা অঙ্ক হয়েছে কেবল। আচ্ছা ফ্রম দিস প্রুফ, মানে এই প্রুফ থেকে এ ইকুয়াল টু টুয়াইস বি প্রুফ করতে বলছে যখন বি এর মান 2, ওকে স্যার। তাহলে আমরা এটাকে কিভাবে কনভার্ট, আচ্ছা এতটুকু তোলো আগে তাড়াতাড়ি, এই প্রুফ থেকে এ ইকুয়াল টু টুয়াইস বি প্রুফ করতে বলছে যখন বি এর মান 2, আচ্ছা বি কোথায় কোথায় আছে সেখানে 2 বসা, কোনো কথা নেই। আচ্ছা এ থাকলো, খেয়াল কর বি এর মান কত, এবার এ ইকুয়াল টু টুয়াইস বি প্রুভ করতে হবে, বি এর মান হচ্ছে বা কত, কিরে কিরে এ ইকুয়াল টু টুয়াইস বি, আচ্ছা 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 খেয়াল কর, এ লেট এম স্যার আপা একটু কথা শোন না, কথা শোন, দেখ বুঝছিস কিনা, যে এ ইকুয়াল টু টুয়াইস বি দেন বি ইকুয়াল টু 2 প্রুভ করতে হচ্ছে, বি এর মান 2 আসবে, বা এ যেখানে যেখানে আসছে আমরা টুয়াইস বি বসাই দিচ্ছি, ওকে স্যার। আচ্ছা আবার দেখ এ এর মান এ আছে, বি এর মান বি আছে, -1 তো -1 আছে, আচ্ছা আল্লাহু আকবার, এ কি হইলো কি হইলো স্যার, আবার পিছন কিরে কিরে, আচ্ছা এখানে কত হচ্ছে 4, স্যার স্যার একটু ঢোক ঢোক, আচ্ছা আমার রিসার্চটা পরে করতেছি, আচ্ছা তোরা তো হ্যালো তোরা একটু মনোযোগ দে সবাই, এই প্রুফ থেকে মানে এইটা থেকে এর মান যখন টুয়াইস বি দেন বি ইকুয়াল টু 2 প্রুফ করতে বলছে, তোর ফার্স্ট কাজ হচ্ছে এই কোথায় কোথায় আছে, এবার এর মানগুলোতে টুয়াইস বি বসা, টুয়াইস বি বি, এ এর মান কত টুয়াইস বি বাই বি, আর ধর টুয়াইস বি বাই বি -1, বুঝছিস কিনা, এটা এটা দিয়ে কাট, এটা দিয়ে এটাকে কাট, তাহলে এখানে কত হয় 4, আচ্ছা এখান থেকে কত হচ্ছে, বা এটা দিয়ে কাট, তাহলে কত হয়, বা টুয়াইস বি ইকুয়াল টু কত বল 1 দেওয়া না দেওয়া সেম কথা, তাহলে এখানে কত হচ্ছে, বা 4/2 ইকুয়াল টু বি, সুতরাং বি ইকুয়াল টু 2, এখানে বলে দেওয়া আছে কোশ্চেনটা, বুঝছিস। আবার এই অঙ্কটা যে হুট করে 2 মার্কে আসবে, অনেক স্টুডেন্ট কি করবে এই ফার্স্টের প্রুফটাই পারবে না, কারণ এইটাই বোঝে না তারা। হ্যাঁ স্যার, বাপ এখানে যা আছে
সবগুলা এর জায়গায় আমরা টয়েস বি বসাইছি, কারণ কি আমাদের বলে দিচ্ছে এই করে টয়েস বি, বুঝছিস? যত জায়গায় এ আছে আমরা টয়েস বি বসাইছি। ওকে স্যার, শেষ। মনোযোগ দিই সবাই, সরি স্যার, ভাব এইগুলো অঙ্ক আমাকে শেষ করতে হবে। এই অঙ্কটা চোখ বন্ধ করে তোরা পাবে, এবার ফিচার্সটা গ্যারান্টি থাকলো যে এই অঙ্কটা থাকবে। এই অঙ্কটা হয় শর্ট কোশ্চেনে থাকবে, অথবা এমসিকিউ থাকবে, অথবা চ্যাপ্টার 9 9.1। হ্যাঁ আচ্ছা, তোর মাথা হলো না, দরকার নাই, কালা মানুষ এমনিতে তুই একটু দেখ স্যার। ওইখানে গুনগুন হলে এইখান থেকে শুরু হবে, ওই পর্যন্ত যে খালি ফাড়াবো একদম, বলে দিলাম। আর একটা কথা হলো, জাস্ট ক্লাস সাইলেন্ট থাক, ফ্যানের বাতাস সারা কোনো শব্দ শোনা যাবে না। আমি এখান থেকে লগ যখন এটা এক্সপোনেন্ট সর্বদা সেটা তো জানিস না, কারা মানুষ এই জন্য দেখতে পাই। হ্যাঁ কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রি তৈরি করে দিতে পারবো তোর মধ্যে, কিন্তু কেমিস্ট্রি পড়াতে পারবো না, বুঝছিস? আচ্ছা এবার থাম, বুঝানোর সময় কথা বলবি না। আচ্ছা দেখ, খেয়াল কর কি আছে। আচ্ছা একটা ফাঁকা বেজেছে, এই অঙ্কটা একটু বুঝাইতে ঝামেলা আছে। এই চ্যাপ্টারটা কেউ করছিলি তোরা নিজেরাই? পারিস কিছু করছিলি? করছিলি হালকা? বলছিলাম যে বলছিলাম যে মাইকেলও আছে কি। আচ্ছা দেখ, এগুলো কি পাওয়ার আকারে আছে না, আর এগুলো কি আকারে আছে? বেজ আকারে আছে। বা দুইটা জিনিস সবসময় এই এক্সপোনেন্টের ব্যাপারটা থাকবে, হলো একটা হলো পাওয়ার, একটা হলো বেজ। ওকে, তো এখন পুরোকে বের করতে এখান থেকে আবার এক্স এর মানই বের করতে পারে। এখানে এই অঙ্কটাকে বা অনেকভাবে সাজা দিতে পারে। আগে আমার উদ্দেশ্য হইলো দেখতে এখান থেকে কি কি বের করতে পারিস। হ্যাঁ তুই আগে এইখান থেকে এক্স, আচ্ছা ভাই এখানে কিছু নেই, তার মানে একটা 1 আছে, আর এখানে কত আছে বল? হাফ। তাহলে এই এক্স এর ব্যাপারটাকে আমরা আগে এটাকে যা আছে তাই রেখে দিই, এইটার পাওয়ারটাকে গোষ্ঠী উদ্ধার করে দিই। ওকে আচ্ছা, স্যারম্যান তুই বল যে এখানে কি লিখতে পারি? এক্স রুট এক্স, এটাকে যদি বেজ আকারে বেজ আকারে সাজাতে চাই তাহলে কি করা যেতে পারে? মনোবল। হ্যাঁ গুড। কেন বাপ? এটা মানে 1, দেখ এটা মানে 1 ইন্টু এটা কত? হাফ। তাহলে এটাকে যদি সাজাইস তাহলে কি হয়? 1 প্লাস 1/2। তাহলে এখানে কত হচ্ছে বা এখানে এলসিএম করো 2, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু কত? 3/2। বুঝছি কিনা? আচ্ছা তাহলে এবার এইখানে দেখো যে এইখানে তুমি এই ব্যাপারটা কিন্তু সরাসরি লিখতে পারো। তাহলে এখানে কত হচ্ছে? এক্স 1 প্লাস হাফ, এটা দিয়ে প্রথম দিকে করতেছি, এটা দিয়ে শেষ, পাওয়ার তো এক্স আকারে আছে। আচ্ছা এখানে আমরা এক্স রুট এক্স, এখানে কত আসছে দেখো তো? এক্স টু দি পাওয়ার 2, তাই না? এই পাওয়ারটা যদি এখানে দিতাম তাহলে এটার সাথে গুণ হয়ে যেত। যেমন ধর এক্স স্কোয়ারকে যদি 3 দ্বারা গুণ করিস তাহলে কি হয়? 6। তাহলে ভাই এখানে আমি এক্সটাকে পাওয়ার আকারে বসাতে পারি কিনা? এতটুকু জায়গা বুঝছিস? সবাই কথা বল। আচ্ছা এখন ব্যাপারটা কি আপনার দেখো তো, এইটাও পাওয়ার এটাও পাওয়ার। হ্যাঁ এই সবসময় আমরা কি তোরা দুইটা জিনিস সবসময় এখানে খেয়াল রাখবি, একটা হলো বেস, একটা হলো পাওয়ার। বেসগুলো যদি ইকুয়াল হয় বেসকে গেট আউট করে দিবি, আর যে পাওয়ারগুলো ইকুয়াল হয় পাওয়ারগুলো গেট আউট করবি। যে কোনো দুইটা অপশন তোকে মাথায় রাখতে হবে, যে পাওয়ার বেস যদি দুইটাই অপশন না মেলা ওটাকে আবার সিস্টেম করতে হবে। কিন্তু তোদের উদ্দেশ্য থাকবে একটাই, হয় আমি পাওয়ারকে সিস্টেম করবো নাহলে বেসকে সিস্টেম করবো। তাই এখানে সিস্টেমটা হয়েছে কি? বেস। তাহলে এই দুটোকে গেট আউট করো। তাহলে এখানে আবার কি থাকে দেখো তো? এক্স রুট এক্স ইকুয়াল টু 3x/2। ওকে, বা বোথ সাইডে এক্স এক্স কেটে যাবে, রুট এক্স ইকুয়াল টু কত? 3/2। তাহলে আমার তো চাইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, মানে শুধু এক্স এর ভ্যালু চাইছে। তাহলে এখানে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 9/4 অ্যান্সার। এটাই সবচেয়ে সহজ নিয়ম। বইয়ের অঙ্ক দেখলে কিন্তু তোদের মাথা গরম হবে। হ্যাঁ তোকে বুঝছিস? আমরা প্রথমে যেটা চেষ্টা করবো আব্বা, এটাকে সরাবি না তুই যখন এইটাকে আবার পাওয়ার, আমার তো উদ্দেশ্য হলো পাওয়ারের বেজ আগে রেডি করা। দেখ তোরা যদি এই মানে বেজের
মানে এক্সপোনেন্ট আগে রেডি করা। তোরা যদি কোনো কারণে পাওয়ারটাকে আগে রেডি করতে চাইস, এটা দিয়ে এটা করলি, আবার এটা দিয়ে যদি এটা করি, সমস্যা হবে না। কেন হবে না? কারণ এইটা তোর এরকম করার কোনো দরকার আছে বলে মনে করি না, কারণ আমরা এটাকে সরাবো, বুঝছি স্যার। কিন্তু আমাদের স্টুডেন্টরা শুরু করবে কি, এটাকে যেমন এরকম করছে এটাকেও এরকম করার চেষ্টা করবে। এটা কার উপর করবি? মানে ওইটা করার চেষ্টা করবে, ওই জায়গাটা তো স্টুডেন্ট স্যার এটা করতেছে কেন, বুঝছি স্যার। এবার এটা কর, তাড়াতাড়ি কর। এই অঙ্কটা তোদের প্রি টেস্টেবল, টেস্টেবল, এটা 11, এটা মাথা হবে না, ম্যাক্সিমাম সময় পি দিয়ে থাকে। এইটা দিয়েই থাকে বেশি, পরীক্ষা হলে আসে হলে এটা দিয়ে বেশি। মানে এটা এক্স দিয়ে খুঁজে পাবি না, ওয়াই দিয়ে থাকবে, না পি দিয়ে থাকবে, না এম দিয়ে থাকবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে। এক্স দিয়ে সাধারণত থাকে না। ওই তো পরে ভুলে যাও না স্যার, তোমাদের তো অঙ্ক বানা দিলে শেষ তোমরা। আচ্ছা এইটা করে দিতে পারবি? দেখতে একটু ট্রাই করে, 2 মিনিট সময়, বেশি দেওয়া যাবে না। বই খুলবি না। এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড, বি স্কয়ার ইকুয়াল টু যদি এসি হয়, প্রুভ দ্যাট ইট ইকুয়াল টু এটা। বুঝবি, একটু খেয়াল কর। এখানে দেখ একটা জিনিস দেওয়া আছে, তোর আগে বোঝার চেষ্টা কর অঙ্ক চাইছে কি, বুঝবি কিভাবে যে আমার কি করতে হবে। আচ্ছা এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার, ওটা অনেকভাবে অঙ্কটা করা যায়। আগে নিজেকে একবারে তোরা চেষ্টা করবি যে একটা নিয়ম এস্টাবলিশ করতে, তারপর অনেকগুলো নিয়ম করবি। এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড এবং বি স্কয়ার। তো দেখ বি এর পাওয়ারটা অনেক বেশি, তো আমরা চেষ্টা করি এই এটাকেও বি তে কনভার্ট করতে, আবার সিটাকেও বি তে কনভার্ট করতে, তাহলে আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। ওকে, আচ্ছা কেন এটা কেন বিতে কেন করতে হয়, এটা অনেক ভাবে করা যায়। অঙ্কটা দেখ, আমি 2 ভাবে অঙ্কটা করাই, তোদের যেভাবে পছন্দ সেভাবে করবি। এই অঙ্ক করার সময় যেন কারো সাউন্ড না পাই। ওই শোন, আমি যদি অঙ্কটাকে ধরে করি তাও হবে, হ্যাঁ, আবার যদি আমি এক্সপেরিমেন্ট দিয়ে করি তাও হবে। তোরা দুইটা নিয়মই দেখ, তোদের কাছে যেটা ভালো লাগে। আগে কি দিয়ে করবো কর, এইটাই আগে আমরা যে নিয়মগুলো করলাম সেই নিয়ম দিয়ে করি আগে। আচ্ছা কেন এবার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? আচ্ছা বা আমি যদি বলি যে আমি এই এটার মান বি তে কনভার্ট করব, তাহলে কি হবে? বি তো আছেই, ওয়াই আসে এক্স এর নিচে যাবে, পাওয়ারের ব্যাপারটা শেষ। আবার বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত আছে? সি টু দি পাওয়ার জেড, ঠিক কিনা? তাহলে আমি তো ওই যে এই সিটাকেও বি তে কনভার্ট করব। কেন? কারণ বি স্কয়ারের ভ্যালুই এসি আকারে দেওয়া আছে। তাহলে আমরা বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড ইকুয়াল টু সি। ওকে স্যার? আচ্ছা এবার আয়, আমাদের কোশ্চেনে কন্ডিশনে কি দেওয়া আছে? বি স্কয়ার ইকুয়াল টু এসি, এটা দেওয়া আছে, ঠিক কিনা? বি স্কয়ারের জায়গায় বি স্কয়ারই রাখ, এর মান কত বলতো? বি ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু সি এর মান কত? ওয়াই বাই জেড, ঠিক আছে না বাবা? আমরা যদি একটা দিয়ে এক্সপেরিমেন্ট করি, বি পাওয়ার আকারে একটু এখানে বি যদি দিই, তাহলে কত হচ্ছে? ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। বি বি গ্রেড করতো কত আসে বল, আমাদের দেখতে এটা আসছে কিনা। আচ্ছা দেখ কত আসতেছে, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। তাহলে আমরা যদি ওয়াইটাকে কমন নেই, আমাদের তো এটা প্রুফ চাই নাই, চাইছে? তাহলে একটু মনে রাখবি চাইছে কি, ওয়াই এর অস্তিত্ব নাই এখানে, ওয়াইটাকে কমন নেই। তাহলে কত আসে বাবা দেখতো, ওয়াই 1 বাই এক্স প্লাস 1 বাই জেড। ওয়াইটাকে এখানে নিচে নিয়ে আয়, প্রুফ। বুঝছিস কিনা সেটা বলবি, তোদের কাছে যেটা সহজ মনে হয়। আচ্ছা বুঝছিস সেটা, এটা করা আগে তাড়াতাড়ি কর। হবে অনেক ক্ষেত্রে বিএস করার জন্য, যদি তোর মনে না থাকে। ধরে করার সহজ নিয়মটা কি হচ্ছে? বা যখন তুই ধরবি, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি সবগুলো দিক কর, দেন এটার মান কি ধরে নিলাম, মানে তোকে কালা দেখে তো কে নিছে, বুঝছিস? ভালো লাগছে তোকে আমার, হ্যাঁ। আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে এর মান কত হবে? 1 বাই এক্স। শোন না আগে, শোন মনোযোগ, ভালো লাগবে অঙ্কটা, ওটার চেয়ে এটা বেশি ভালো লাগবে। a ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই এক্স, বি এর মান কত হবে? কে 1 বাই ওয়াই, কে
সি ইকুয়াল টু কে 1/z, বা আমাদের কন্ডিশন দেওয়া আছে কত, বি স্কয়ার ইকুয়াল টু এসি। বি এর মান বসাতো, এর মান বসা। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে বাপ, কে এর মান কি 2/y বলা যায় কিনা, আর কে এর মান এখানে কি, একটা যদি এক্সপ্লেন করিস 1/x প্লাস 1/y, তাহলে এটার মান কত হচ্ছে, কে কে গেট আউট কর, প্রুফড ডাইরেক্ট। এটা বেশি সহজ, এই বিকল্প পদ্ধতিটা একটু উঠা, বুঝছিস না বাবা, নিয়মে কর কে কে। আচ্ছা এগুলো বাচ্চাদের অঙ্ক স্যার, হ্যালো স্যার এগুলো বাচ্চাদের অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা যদি না পারিস খবর আছে একটা, 2 মিনিট সময় আমি তোদের বলে দিই। আগে এই দুটার বি মাইনাস সি, বি প্লাস সি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার এগুলোকে যোগ বিয়োগ কাটাকাটি করে x টু 0। আচ্ছা তাহলে অঙ্কটা না করি আপা, ওকে পাশে করে নিস। শুনেই না কথা বলা, এরা নিজেদের মতো গল্প করে। মনে তো পিছনে যা, তো যা পিছনে যা, ওই ওই আবার চাপ তো, আব্বু একটু চাপ তো, এই চাপ আচ্ছা সামনে। এগুলো এত বেশি কথা বলে এটা নেই, এমন পিছনে যা, একটু ট্রাই করতে পার 2 মিনিট সময়। একই জিনিস তোদেরকে আমি বলে দিই, তোরা এটা সমান সমান কে ধরে নিবি। এবিসি ইকুয়াল টু 1 দেওয়া আছে, বা এইটা দিয়ে এর মান বসাবি, বির মান বসাবি, সির মান বসাবি, ঠিক আছে, বাস হয়ে গেছে, শেষ কর, দেখ হয়ে গেছে, কে ধরে কর, অঙ্ক হয়ে যাবে। এ টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কে, বস বস, তুই পারিস নি কেন সেটা আমি জানি না। এ ইকুয়াল টু কি হবে বলতো, আমাকে হেল্প কর। এ টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কে, তাহলে এর মানটা কত হওয়া উচিত। আচ্ছা দেখ আমাকে আগেরটা কি ছিল বাপ, এরকম ছিল, আমরা কে ধরছিলাম তাই না, তাহলে x এর মান কত, এর মান কত ছিল, কে টু দি পাওয়ার 1/x, এটা হয়েছে। তুই বাবা এবার নিজে বলতো এটার মান 1/x আছে, কে ধরছিস, তাহলে কি হওয়া উচিত, নর্মাল হতো। কষ্ট পাইতেছি আব্বা, এইটা বোঝ না। এ টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি কি হয়, এর মান কে টু দি পাওয়ার 1/x হইলো, তাহলে এইটার ক্ষেত্রে কি হওয়া উচিত, এর মান kx হওয়া উচিত না। এটা জাস্ট এতটুকু না বোঝার কি আছে ভাব। আচ্ছা দেখ এটা সমান সমান, তাহলে এখানে কত, a ইকুয়াল টু কে টু দি পাওয়ার x, বি টু দি পাওয়ার সমান সমান কি হবে, কে টু দি পাওয়ার y, এবং সি তুই আবার ডাইরেক্ট লিখিস না, সি সমান সমান কত হবে, কে টু দি পাওয়ার z, বুঝছি কিনা। তাহলে আমাদের কন্ডিশন দেওয়া আছে a b c ইকুয়াল টু 1, তাহলে এখানে তুই কি করতে পারি, এর মান কত, কে টু দি পাওয়ার x ইনটু কে টু দি পাওয়ার y ইনটু কে টু দি পাওয়ার z, তাহলে এখানে কত হচ্ছে বল, a k ইকুয়াল টু কত, x প্লাস y প্লাস z ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0, x প্লাস y প্লাস z ইকুয়াল টু না, তুই বুঝছিস না, ওইখানে তো একটা তিল আছে, দাঁড়া দেখছিস, ওকে। আচ্ছা তুই কি এই জায়গাটা বুঝতে পারছিস, তোর এই জায়গায় প্রবলেম হচ্ছে, তুই এই জায়গাটা বুঝতে পারছিস বাবা, যে কে টু দি পাওয়ার সমান সমান মানে এ টু দি পাওয়ার 1/x এগুলো কি ধরছি, তাহলে এর মানটা কত হচ্ছে, x টা ওই পাশে যে গুণ হয়ে যাচ্ছে না, আর কিছু না, ওকে। এই যে হারামি অঙ্কগুলো চলে এসেছে, হারামি অঙ্কগুলো একটু পরে যাচ্ছি, দাঁড়ান আগে এক্সপেরিয়েন্স শেখাই তোমাদের, তারপর হ্যাঁ বা একবার একটা বড় অঙ্ক করবো, ধৈর্য ধরবি, একটা অঙ্কতে সব হয়ে যাবে। এই অঙ্কটা, এই অঙ্কটা তো সরি সরি এই অঙ্কটা তোকে ধৈর্য ধরতেই হবে। আচ্ছা এগুলা কি আমাকে শেখাতে হবে, প্রথমে পি এ মাইনাস বি করবি, তাহলে এটা হলো এ কিউব মাইনাস বি কিউব, আমাকে টাকা লিখে তোরে মারবো, তোরে তোরে তো মারবো রে, অরে অরে এটা সূত্র কি, সূত্র এটা ঠিক আছে, হ্যাঁ তোকেই বলছি, এটা বি মাইনাস সি বি কিউব মাইনাস সি কিউব, সবগুলো এক দিয়ে করবি, কাটাকাটি পি টু দি পাওয়ার 0 হবে, 9 শেষ। এগুলো অঙ্কটা কি ভয় পাইস না আবার, এই অঙ্কটা একটু ঝামেলা আছে, আগে এই অঙ্কটা বুঝা বুঝা, একটু ধৈর্য ধরতে হবে স্যার, মিনিমাম 20 মিনিট, হ্যাঁ অঙ্কটা করতে মিনিমাম 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট সময় নেই মানে থাপ্পড় দিয়ে হাওয়ার খুব। আচ্ছা এইটা করার সময় কোনো সাওয়ার বেটা, আমি কথা বলা ব্যতীত কেউ কথা বলে তার খবর আছে,
এ অনেক বুঝবো কে তোর ক্যাম্পাস পড়ে আসতে পারিস না? হুম আচ্ছা দেখ এনে বলছে যে আমাকে